নাই। এরকম অসংখ্য বিষয় ইসলামের যেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এইগুলাতে কোনো মতান্তর নাই। যেই বিষয়গুলাতে স্পষ্ট নাই, যেমন ধরেন মেরাজ কয় তারিখে হয়েছে, এটা নিয়ে মতান্তর আছে। কেউ বলতেছে যে রজব মাসে হয়েছে, কেউ বলতেছে যে মেরাজ রমজান মাসে হয়েছে, কেউ বলতেছেন যে মুহাররম মাসে হয়েছে, কেউ বলতেছেন যে শাওয়াল মাসে হয়েছে। এত মতান্তর কেন? মতান্তরের কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেন নাই যে মেরাজ অমুক মাসে হয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিতেন অমুক মাসের এত তারিখে আমার মেরাজ হয়েছে, তখন আর এখানে মতান্তরের সুযোগ ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলেন নাই, বা সাহাবায়ে কেরামও জিজ্ঞাসা করেন নাই যে কোন তারিখে আপনার মেরাজটা হয়েছে। তো বলে আমরা এখন সবে মেরাজ পালন করার জন্য এত পাগল হয়ে যাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন না কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের মাথায় কোনোদিন আসে নাই যে সবে মেরাজ পালন করতে হয়। সবে মেরাজ পালন করতে হয়, এই পালন করার বিষয়টা তাদের মাথায় কোনোদিন আসে নাই। এই জন্য সাহাবায়ে কেরাম কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে সবে মেরাজটা কোন দিন হয়েছে, আমরা একটু ওই রাত্রে নফল নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করবো, আমাদেরকে একটু তারিখটা জানাই দেন। এই প্রশ্নটাই তারা করেন নাই। এই জন্য এখানে অসংখ্য মতান্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কয় তারিখে, এটা নিয়ে অসংখ্য মতান্তর। কেন মতান্তর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই যে আমার জন্মটা অত তারিখে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছি, তাহলে এখানে মতান্তরের কোনো সুযোগ ছিল না। এখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন জিজ্ঞাসা করলেন না যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্ম তারিখটা কোন দিন, আমরা একটু সেদিন বার্থডে পালন করব, আমরা একটা বড় কেক আনি, মোমবাতি জ্বালাই, আরো যা যা করার আমরা একটু করতে চাই, বা আমরা কিছু করব না, আপনার জন্য একটু দোয়া করব, দোয়ার অনুষ্ঠান করব। এই প্রশ্নটাও সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন করেন নাই। এই জন্য এগুলাতে মতান্তর। এরকম অসংখ্য বিষয় আছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা, নবী রাসূলের সংখ্যা, এটা কি ঈমানি বিষয় নাকি সাধারণ বিষয়? এটা একটা ঈমানের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের আরকান কয়টি? আরকানুল ঈমান 6টি। 6টির মধ্যে চতুর্থ যে আরকানুল ঈমানটা, সেটা হলো আল ঈমান বির রাসূল, আল্লাহ রাসূলদের প্রতি ঈমান, আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতি ঈমান। তাহলে ঈমানের একটি বিষয়, এটা কিন্তু যে সেই বিষয় না। আর ঈমানি বিষয়ের ব্যাপারে মূলনীতি হলো ঈমানের যে কোনো বিষয় সরাসরি স্পষ্ট কোরআনে কারিমের আয়াত থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ, একেবারে সহিহ স্পষ্ট হাদিস থাকতে হবে। সেটাই ঈমানি বিষয় হয়। যেটা কারো ব্যাখ্যা, মানে একটা আয়াত আছে, আয়াতে স্পষ্ট এটা বলা নাই, আরেকজন এটা ব্যাখ্যা করে দিলেন, সেটা ইবনে আব্বাস মতো সাহাবী হন বা আরো বড় সাহাবী হন, যিনি হন, কারো ব্যাখ্যা ঈমানি বিষয় হয় না, আকীদার বিষয় হয় না। আবার কোন দুর্বল হাদিস, সেটাও ঈমানি বিষয় হয় না। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত, এটা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াত নাজিল করলেন, কোন আয়াতে আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে এতজন নবী রাসূল পাঠাইছি। এই কথা আল্লাহ পাক, এই সংখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সহিহ হাদিস আছে, কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের সংখ্যা আমাদেরকে জানান নাই। তো বলে না জানালে 1,20,000 মতান্তরের, 1,24,000 মতান্তরে 2,24,000 আসলো কোথা থেকে? সহিহ ইবনে হিব্বান নামক একটি হাদিসের গ্রন্থ আছে। এই হাদিসের গ্রন্থে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। ওই হাদিসের মধ্যে আবু যর গিফারী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলদের সংখ্যা কত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীদের সংখ্যা 1,24,000, রাসূলদের সংখ্যা 313 জন। এই হাদিসটা দঈফ হাদিস, দুর্বল হাদিস। এখান থেকে 1,24,000-এর দলিল হলো এই হাদিসটা, কিন্তু হাদিসটা দুর্বল হাদিস। সুতরাং দুর্বল হাদিস দিয়ে ঈমানি বিষয়
বিশ্বাস স্থাপন করা যাবে না। আর 2,24,000 বিষয়টা হলো সম্পূর্ণ জাল হাদিস। 2,24,000 এটা কোনো হাদিসের গ্রন্থেই আসে নাই। মানে 1,24,000 তো একটা হাদিসের গ্রন্থে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, এবং আসার পরে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস, দঈফ হাদিস। কিন্তু 2,24,000টা কোনো হাদিসের কিতাবেই আসে নাই। এটা ইসরায়েলি রাওয়ায়াতের মধ্যে আছে, ইহুদিদের বিভিন্ন জায়গায় আছে 2,24,000। তো ওইটা আমাদের মধ্যে এসে 1,24,000, 1 লাফ মেরে আবার 1 লাখ বাড়াই দিয়ে 2,24,000। সুতরাং এই বিষয়টা ইমানি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখতে হবে যে নবী রাসূলদের কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন উম্মাহ, এমন কোন জাতি পৃথিবীতে ছিল না যে জাতির কাছে আমি নবী রাসূল পাঠাইনি। সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। আবার